قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলেন, ও পয়গম্বর, আপনি গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দা যারা রয়েছে, তারা যারা নিজেদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, যারা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহর মধ্যে নিমজ্জিত হয়েছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমাদের তওবার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহকে maaf করে দিবেন। তোমাদের যত অপরাধ সমূহ রয়েছে, সকল অপরাধ আর গুনাহ সমূহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে তোমাদের জন্য নিরাশ হওয়া যাবে না। বরং শয়তানের ধোঁকায় পড়ে যদি কোনো ভুল করে থাকো, তাহলে কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা দয়ালু, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। দুনিয়ার কোন মানুষের কাছে ভুল করার পর ওই মানুষের কাছে গিয়ে যদি কোনো ব্যক্তি মাফ চায়, ক্ষমা চায়, দুনিয়ার মানুষ তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রত্যেকটা মানুষের চাইতে আমি আল্লাহ তাআলার দয়া বেশি, মায়া বেশি। আমি আল্লাহ তাআলার দয়া দ্বারা, মায়া দ্বারা, রহমত দ্বারা তোমাদেরকে আবৃত করে রেখেছি। সুতরাং তোমরা যত অপরাধ করো না কেন, যত গুনাহ সংগঠিত করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে তওবা ইস্তেগফার করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিব। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লা, নবীজি বলেন, যে ব্যক্তি তওবা করলো, তওবা করার পর আল্লাহ তাআলা তাকে এমন ভাবে পবিত্র করে দেন, মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন, নবজাতক শিশু যেমন নিষ্পাপ ভাবে জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে তেমনি ভাবে নিষ্পাপ বানিয়ে দেন। একজন তওবাকারী ব্যক্তির অবস্থা এমন হয়, কামাল্লা দামবালা, যেন সে কখনো কোনো গুনাহই করে নাই, কোনো অপরাধী করে নাই। এই জন্য বেশি বেশি তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। হাদিস শরীফের মধ্যে, বিশুদ্ধ বর্ণনার মধ্যে বেশ কিছু তওবাকারীর ঘটনা পাওয়া যায়। 99 জন ব্যক্তিকে হত্যা করার পর আল্লাহর বান্দার অন্তরের মধ্যে অনুশোচনা চলে আসে। একজন আলেমের কাছে গিয়ে বলে, ও আলেম, আমি তো 99 জন ব্যক্তিকে হত্যা করে ফেলেছি, আমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? ওই আলেম বলেন, তুমি 99 জন ব্যক্তিকে হত্যা করে ফেলছো, তোমার জন্য তওবার কোনো দরজা খোলা নাই। এই ব্যক্তি রাগান্বিত হয়ে আলেমকে হত্যা করে ফেলে। 100 জন ব্যক্তিকে হত্যা করার পর তওবা করার জন্য আরেকজন আলেমের কাছে যেতে লাগে, প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবার কারণে তওবাকে কবুল করে নিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। তবে মনে রাখতে হবে, তওবা কখন করতে হবে? আল্লাহ তাআলা জানায় দেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যে ব্যক্তি সদা সর্বদা গুনার মধ্যে নিমজ্জিত থাকবে, অশ্লীলতা অপকর্মের মধ্যে নিমজ্জিত থাকবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে নিমজ্জিত থাকবে, আল্লাহ তাআলা জানায় দেন, লাইসাতিত তাওবা, তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। তার মানে হলো, নিজের গুনার মধ্যে নিমজ্জিত থাকা যাবে না, বরং গুনাহের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে তওবা করতে হবে। এমন ভাবে যদি তওবা করা যায়, তবে আল্লাহ তাআলা সেই তওবাকে কবুল করে নেবেন। আর যদি কোনো ব্যক্তি গুনাহের মধ্যে নিমজ্জিত থেকে তওবা করে, তার তওবা আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। এই জন্য তওবা করার জন্য পূর্ব শর্ত এগুলো, নিজের গুনাহ থেকে বিরত হয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত পয়গম্বর প্রেরণ করেছিলেন, তার মধ্যে অন্যতম একজন পয়গম্বর হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা,
ও মূসা তুমি ফিরআউনের কাছে আমার দ্বীনের দাওয়াত নিয়ে যাও। ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েছে। ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও, আমার পক্ষ থেকে দাওয়াত নিয়ে গিয়ে তাকে আমার প্রতি ঈমান আনয়ন করার জন্য দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে যখন ফিরআউনের নিকট যায়, বিস্তারিত ঘটনা, ফিরআউন তাদেরকে অস্বীকার করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না, বরং বিভিন্ন ধরনের কথা বলে। এক পর্যায়ে হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফিরআউন যুদ্ধের ঘোষণা করে। আল্লাহ তাআলা যুদ্ধে তাদেরকে পরাজিত করে দেন। আল্লাহ তাআলা নির্দেশ দেন, ও মূসা তুমি তোমার কওমকে নিয়ে, তোমার জাতিকে নিয়ে, তোমার দলবলকে নিয়ে তুমি এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে চলে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দেন, মাঝখানে লোহিত সাগর পড়ে যায়। এই লোহিত সাগর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে চলে যান। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, বনি ইসরাইল তথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সমুদ্র যখন অতিক্রম করলো, ফাআতবাআহু ফিরআউন ওয়া জুনুদুহু বাকিয়ান ওয়া আদওয়া, ফিরআউনের দলবল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধরার জন্য, পাকড়াও করার জন্য তাদের পিছু পিছু ছুটতে লাগলো। আল্লাহ তাআলা বলছেন বাকিয়া ওয়া আদওয়া, অহংকার বশত নিজের বরত্ব প্রকাশ করে ফিরআউন যখন দল নিয়ে ছুটে চলছে, ফিরআউন চিন্তা করতে লাগলো আমার দলের লোকজন অনেক বেশি, মূসা তো কোনোভাবে আমার সঙ্গে পারবে না, আমার কাছে অস্ত্র আছে, মূসার কাছে কোনো অস্ত্র নাই, মূসাকে ঘায়েল করে মূসার বংশকে আজকে নির্বংশ করে দেব। এই চিন্তা করে ফিরআউন যখন লোহিত সাগরের উপর উঠলো, আল্লাহ তাআলা সাগরকে নির্দেশ দিয়া দিলেন। সাগর আল্লাহ তাআলা নির্দেশ পেয়ে ফিরআউনের কওমকে সাগরের পানির মধ্যে ডুবিয়ে দিলেন। ফিরআউনকে যখন ডুবিয়ে দিল, ফিরআউন তখন ঈমান আনলো আল্লাহ তাআলার উপর। ফিরআউন আল্লাহকে ডেকে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওগো আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আরেকটি কৌশল খাটিয়ে ফিরআউন বলতেছে, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে বনি ইসরাইল আমাকে এতদিন দাওয়াত দিয়েছে, বনি ইসরাইলের নবী মূসা আমাকে দাওয়াত দিয়েছে, হারুন আমাকে দাওয়াত দিয়েছে, আমি তাদের দাওয়াতকে কবুল করি নাই। আজকে আমি সেই বনি ইসরাইলের আল্লাহর উপর আমি নিজেও ঈমান আনয়ন করলাম। ফিরআউনকে আল্লাহ তাআলা সাগরের মতো নিমজ্জিত করে দিলেন। ফিরআউন দেখতেছে চতুর্দিকে পানি, পানি ছাড়া আর কিছু নাই। আজকে দলের লোকজন কেউ বাঁচাতে এগিয়ে আসলো না, সবাই নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত। সবাই যখন পানিতে নিমজ্জিত হয়ে গেল, ফিরআউন চিন্তা করতে লাগলো এখন তো আমাকে বাঁচানোর আর কেউ নাই। এখন সে কৌশল কাটিয়ে বলতেছে, আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, হে আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, আপনি ছাড়া তো আমাদের ইলাহ রব আর কেউ নাই। আরেকটি কৌশল খাটিয়ে ফিরআউন বলতেছে, আমানাত বিহি বানু ইসরাঈল, আমি সেই রবের উপর ঈমান আনলাম যে রবের উপর ঈমান এনেছিল বনি ইসরাঈল। তার মানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের মধ্যে দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে ঈমানদার বানিয়েছিলেন। বনি ইসরাঈলদের পক্ষ থেকে যখন মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে, তার কওমের কাছে, তার ঘরের কাছে দাওয়াত দিয়ে গিয়েছিলেন, তারা তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল, অস্বীকার করেছিল, এক আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি। তাই আজকে ফিরআউন কৌশল খাটিয়ে বলছে বনি ইসরাঈল যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, সে আল্লাহ তাআলার উপর আমিও ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। ফিরআউন যখন এইভাবে কৌশল খাটিয়ে আল্লাহকে বলতেছিল, আল্লাহ তখন জবাব দিয়ে দিলেন, আন এখন তুমি আমার উপর ঈমান আনতেছো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি নাফরমানদের অন্তর্ভুক্ত ছিলে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে, আজকে তোমার তওবা আর কবুল করা হবে না। যে বিষয়টা আলোচনা করতেছিলাম, তওবা অবশ্যই করতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো শাস্তি, কোনো আযাব আমাদের উপর আপতিত না হবে, আমাদের উপর কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি না আসবে, তার আগে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কায় মনোবাক্যে নিজের ভুলগুলো স্বীকার করে অনুতপ্ত হয়ে অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আর আল্লাহ তাআলা যদি কোনো আযাবের মধ্যে ফেলে দেন,
কোন গজব আসমান থেকে বর্ষণ করেন, এরপরে তওবা করলে সেই তওবা আর আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না।